আসসালামু আলাইকুম বন্ধুরা। রোমেনিয়া দেশটি অনেক কারণেই শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়। এর অন্যতম কারণ হচ্ছে এটি একটি সেনজেনভুক্ত দেশ এবং ইউরোপের একটি দেশ। রোমেনিয়ার ট্রান্সিলভেনিয়া একাডেমিক স্কলারশিপ নিয়ে অর্থাৎ TAS স্কলারশিপ নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। বিস্তারিত সকল তথ্য জানিয়ে দেব যাতে করে এই স্কলারশিপে আপনি খুব সহজে আবেদন করতে পারেন। চলুন সুবিধাগুলো জেনে নিই। প্রথম সুবিধা, এবং এটা অনেক বড় সুবিধা, সেটা হচ্ছে কোনো ধরনের টিউশন ফিস আপনাকে দিতে হচ্ছে না। রেজিস্ট্রেশন করার জন্য এবং অন্য যে গ্র্যাজুয়েশন যে ফি রয়েছে এই ইউনিভার্সিটি, সেটা আপনাকে দিতে হচ্ছে না, বিনামূল্যে আপনি সেটা করতে পারছেন। তৃতীয় সুবিধা, এবং এটাও কিন্তু অনেক বড় সুবিধা, সেটা হচ্ছে থাকার জায়গা। অর্থাৎ আপনি যখন স্কলারশিপটি পাবেন, ওই দেশে চলে যাবেন, তখন কিন্তু থাকা নিয়েও আপনাকে চিন্তা করতে হবে না, ইউনিভার্সিটি থেকে আপনাকে অ্যাকোমোডেশন দেওয়া হবে। চতুর্থ, এবং এটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা, সেটা হচ্ছে মাসিক ভাতা। প্রতি মাসে একটি স্টাইপেন্ড পাচ্ছেন। প্রায় $170 একজন শিক্ষার্থীকে প্রতি মাসে দেওয়া হবে, যা বাংলাদেশ টাকা অলমোস্ট 21 থেকে 22,000 টাকার মতো। পঞ্চম সুবিধা, এখানে ইংরেজিতে ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি হচ্ছে এখানে MOI দিয়েও কিন্তু আবেদন করা যাচ্ছে প্রোগ্রাম ভেদে। সর্বশেষ দুটি সুবিধার কথা বলবো, কোনো ধরনের ব্যাংক ব্যালেন্সও প্রয়োজন হচ্ছে না, এবং সর্বোপরি কোনো ধরনের আবেদন ফিও নেই। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, এই স্কলারশিপের কোনো অসুবিধা নেই? নিশ্চয়ই সুবিধার পাশাপাশি কিছু একটা অসুবিধাও থাকে। প্রথম অসুবিধা, এবং এটার কারণে হয়তোবা অনেকেই হতাশ হবেন, সেটা হচ্ছে এই স্কলারশিপটি এবার শুধুমাত্র মাস্টার্সের জন্যই দেওয়া হয়েছে। গত শিক্ষাবর্ষতে আমরা দেখেছি যে পিএইচডির জন্য এবং ব্যাচেলর শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ যারা HSC কমপ্লিট করেছে ব্যাচেলরের জন্য আবেদন করতে পারতো, কিন্তু এই বছর মাত্র মাস্টার্সের জন্যই আপনি আবেদন করতে পারেন। আপনি যদি ইতিমধ্যে ব্যাচেলর কমপ্লিট করেছেন তাহলে মাস্টার্সে আবেদন করতে পারছেন, ইতিমধ্যে একটা মাস্টার্স করেছেন, আরেকটা মাস্টার্স করতে চাচ্ছেন, সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারছেন। দ্বিতীয় অসুবিধা হচ্ছে এই স্কলারশিপ যদি আপনি পান, সেক্ষেত্রে ভিসা খরচটা আপনাকেই বেয়ার করতে হবে। সর্বশেষ দুটি অসুবিধার কথা বলবো। একটি অসুবিধা হচ্ছে, যেহেতু রোমেনিয়ার এম্বাসি বাংলাদেশে নেই, তাই আপনাকে অবশ্যই ফ্লাই করে অন্য একটি থার্ড কান্ট্রিতে যেতে হবে। সেটা হতে পারে ভারত, হতে পারে মালয়েশিয়া, হতে পারে হ্যানয়, অথবা হতে পারে ব্যাংকক। এই এম্বাসির যে কোনো এম্বাসিতে আপনি কাগজপত্র জমা দিতে পারেন। স্কলারশিপটি পাওয়ার পর প্রতি বছর আপনাকে নির্দিষ্ট রেজাল্ট মেনটেন করতে হবে। এবার আসি বিষয় নিয়ে কথাবার্তা। বন্ধুরা, এখানে রোমেনিয়ান ভাষায়ও আপনি আবেদন করতে পারবেন, এখানে আপনি ইংলিশ মিডিয়ামেও আবেদন করতে পারবেন। যাদের জার্মান ভাষায় দক্ষতা রয়েছে সেক্ষেত্রেও কয়েকটা সাবজেক্ট রয়েছে, তবে রোমেনিয়ান এবং ইংলিশ ভাষায় দুই ভাষায় কিন্তু সাবজেক্ট রয়েছে, আপনি চাইলে যে কোনো একটা চয়েস করতে পারেন। এখন যদি আপনি ইংরেজিতে আবেদন করতে চান তাহলে বেশ কিছু সাবজেক্ট এখানে রয়েছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার আসি এলিজিবিলিটি নিয়ে কথাবার্তা। প্রথম এলিজিবিলিটি, অবশ্যই আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে হবে, তাহলে খুব ইজিলি আবেদন করতে পারছেন। দ্বিতীয় রিকোয়ারমেন্টটি হচ্ছে সাবজেক্ট ওয়াইজ কিছু রিকোয়ারমেন্ট রয়েছে ইউনিভার্সিটির, সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। এছাড়া আপনাকে ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে। IELTS যদি না থাকে সেক্ষেত্রে এর অল্টারনেটিভ টোফেল অথবা MOI দিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারছেন। অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই এখানে কি গ্যাপ আলাদা হবে? হ্যাঁ, এখানে আপনি গ্যাপ নিয়েও আবেদন করতে পারবেন। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ডকুমেন্টস। প্রথম ডকুমেন্টস, আপনার পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন বা NID প্রয়োজন হবে, এর তথ্যগুলো প্রয়োজন হবে মূলত। দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার সার্টিফিকেট, মার্কশিট প্রয়োজন হবে। অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া রোমেনিয়ার গভর্নমেন্ট স্কলারশিপে তো অ্যাপোস্টাইল বা অথেন্টিকেশনের প্রয়োজন হয় ডকুমেন্টসের, এক্ষেত্রে কি তা প্রয়োজন হবে? না, এক্ষেত্রে আপনি নর্মালি স্ক্যান করে আপনি এখানে জমা দিতে পারবেন। তৃতীয় ডকুমেন্টস, টোফেল, IELTS অথবা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট অথবা আপনার MOI প্রয়োজন হবে আবেদন করার জন্য। প্রয়োজন হবে একটি সিভিটি স্ট্যান্ডার্ড ফরম্যাট হলে ভালো। অনেকেই একটা প্রশ্ন করেন যে ভাইয়া ইউরোপাস সিভি কি এখানে দিতে হবে? এখানে এটা নেসেসারি না, তবে হ্যাঁ আপনি চাইলে দিতে পারেন। অন্য কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাটেও আপনি CV সাবমিট করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এছাড়া দুটি ডকুমেন্টসের কথা বলবো, এবং এই দুটি ডকুমেন্টসই খুব গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে অবশ্যই আপনাকে 1 পৃষ্ঠার মধ্যে একটি মোটিভেশন লেটার লিখতে হবে আপনি যে সাবজেক্টটা চয়েস করছেন। দ্বিতীয়ত হচ্ছে 3টি রেকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে। আপনার প্রিভিয়াস যে ইনস্টিটিউশন রয়েছে, যে ইনস্টিটিউশন থেকে আপনি পাশ করেছেন ব্যাচেলর অথবা মাস্টার্স, সেই ইনস্টিটিউশনের 3জন শিক্ষকের কাছ থেকে আপনি 3টি রেফারেন্স লেটার নিতে পারেন, অথবা চাইলে 2টি একাডেমিক, একটি প্রফেশনাল নিতে পারেন। প্রফেশনাল হচ্ছে যে আপনি কোথাও কর্মরত রয়েছেন সেই প্রতিষ্ঠানের প্রধান থেকেও আপনি নিতে পারেন, বা আপনার সুপারভাইজার থেকে নিতে পারেন। এছাড়াও আপনার যদি কোনো অতিরিক্ত ডকুমেন্টস থেকে থাকে সেটাও এখানে যুক্ত করতে পারেন। এবার আসি আবেদন। ধরো আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে, কোথাও কোনো আবেদনপত্র জমা দিতে হবে না, কুরিয়ার করতে হবে না, জাস্ট আপনার ডকুমেন্টসগুলো আপলোড করবেন এবং প্রপারলি যদি আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে ফেলেন তাহলে কিন্তু আবেদন করা সম্ভব হবে। খুব
কঠিন কিছু নয়। আবেদন করতে গেলে যদি মনে করেন যে আবেদনটা ভুল হচ্ছে কিনা, সঠিকভাবে আবেদন করা প্রয়োজন, প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চান, এখানে কিন্তু আপনি একা আবেদন করছেন না, অনেক শিক্ষার্থী আবেদন করছেন। তাই এই প্রতিযোগিতার মধ্যে টিকে থাকার জন্য একটি স্ট্রং অ্যাপ্লিকেশন খুবই প্রয়োজন। আর এই স্ট্রং অ্যাপ্লিকেশনের জন্য আপনারা চাইলে আমাদের পেইড মেন্টরশিপের মাধ্যমে আবেদন করতে পারেন। চাইলে আমাকে ইনবক্স করতে পারেন, কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করব। চাইলে আমাকে মেইলও করতে পারেন। আমার সাথে যোগাযোগের সকল তথ্যগুলো আমি কমেন্টে দিয়ে দিব। বন্ধুরা, অনলাইনে আবেদন করার পর কর্তৃপক্ষ আপনার কাগজপত্র যাচাই বাছাই করবে এবং যাচাই বাছাই করার পর একটি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের তালিকা তৈরি করবে এবং সেই অনুযায়ী সবাইকে ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে। অর্থাৎ আপনি রেজাল্টটা ইমেলের মাধ্যমে পাচ্ছেন। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া ডেডলাইনগুলো কী কী? আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে, চলবে আগামী 10 এপ্রিল পর্যন্ত। মোটামুটি আপনার কাছে কিছুটা সময় হাতে রয়েছে। আবেদনটি করার পর 13ই এপ্রিল থেকে 8 মে পর্যন্ত আপনার কাগজপত্রগুলোকে যাচাই বাছাই করা হবে। এরপর 11ই মে থেকে 25শে মে এর মধ্যে যারা যারা ইভ্যালুয়েশনে টিকে যাবে তাদেরকে অ্যাপ্রুভাল দেওয়া হবে এবং ফাইনাল রেজাল্ট 27 মে প্রকাশ করা হবে। দ্রুত আবেদন করে ফেলুন, সময় কিন্তু খুবই অল্প। যারা সেপ্টেম্বর ইনটেককে টার্গেট করেছেন তারা অবশ্যই আবেদন করা উচিত। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।